ঢাকার বনশ্রীর প্রাইম লোকেশনে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাত্র ৫,৭০০ টাকা করে পার স্কোয়ার ফিট দামে, যেখানে আফতাবনগর এবং বনশ্রীর সেক্টরগুলোতে বিভিন্ন ব্লকে ৭,০০০, ৮,০০০, ৯,০০০ টাকা করে পার স্কোয়ার ফিট বিক্রি হয়। বর্তমান বাজার দর অনুযায়ী কিন্তু আপনি প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা কম দামে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। টাকাটা দিবেন তাও আবার ৩৬ মাসের ৩৬টা কিস্তিতে। ১৪০০ স্কোয়ার ফিট এবং ১৪৫০ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট হবে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ২০ ফিটের একটা প্রশস্ত রাস্তা এবং এখানে যে জমিটা এটা ১০ কাঠা একটা জমি। লোকেশনটা আমি বলে দিচ্ছি কোথায় এটা। আপনি যদি হাতির ঝিল এবং রামপুরা ব্রিজ অথবা রামপুরা টেলিভিশন ভবন থেকে আপনি এই রাস্তা ধরে ৬০ ফিটের প্রশস্ত রাস্তা ধরে সামনে আগান, সেক্ষেত্রে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এটা পার হলেই সামনে পড়বে মেরাদিয়া বাজার এবং মেরাদিয়া কাঁচা বাজারের ঠিক পরপর রয়েছে ত্রিমোহনী বাস স্ট্যান্ড। এই ত্রিমোহনী বাস স্ট্যান্ডের সাথে লাগানো লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের এই গলিতে চমৎকার এই লোকেশন। যারা আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান এবং এই প্রজেক্টের আশেপাশে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, যেমন ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে, কানাডিয়ান ইউনিভার্সিটি এবং অনেক পপুলার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আফতাবনগর স্কুল অ্যান্ড কলেজের জন্য বিখ্যাত এবং ওখানে অনেকগুলো স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। বনশ্রীতে রয়েছে নাগরিক সুযোগ সুবিধার মধ্যে অনেক কিছু। আপনি এখান থেকে ঢাকার বাইরে যেতে পারবেন খুব সহজে। এবং আপনারা জানেন যে মেরাদিয়া বাজারের এপাশ থেকে সরাসরি কানেক্টিং ৩টা ব্রিজ হচ্ছে আফতাবনগরের সাথে কানেক্ট হচ্ছে এবং ১০০ ফিটের সাথে সরাসরি আরো ১০০ ফিট যুক্ত হচ্ছে মেরাদিয়া বাজারের পাশ দিয়ে যে কানেক্টিং ব্রিজ হচ্ছে সেই ব্রিজ থেকে আফতাবনগরের ভেতর দিয়ে সরাসরি আপনি ১০০ ফিট প্রশস্ত রাস্তা দিয়ে বসুন্ধরার ভিতর দিয়ে চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে যদি আপনার একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, অবশ্যই প্রজেক্টে ভিজিট করবেন, আপনারা দেখবেন, কথা বলবেন, জেনে বুঝে এরপরে একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হবেন ইঞ্জিনিয়ার ফারাবি মুন। ফারাবি মুন ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে তো আমরা এর আগেও পেয়েছি অনেকবার। যারা আমাদের দর্শক রয়েছেন অনেকে আপনাকে চেনেন ইঞ্জিনিয়ার হিসেবে। আপনি অনেকগুলো প্রজেক্টের সাথে কাজ করতেছেন এবং উদ্যোক্তা হিসেবেও কাজ করতেছেন। আমরা আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা মূলত আপনাদের কোম্পানিটার নাম কি? আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিভাইন প্ল্যাটফর্ম লিমিটেড। আচ্ছা, আর প্রজেক্টের নামটা? প্রজেক্টের নাম হচ্ছে ডিভাইন সিলভার ক্যাসেল। ওকে, আপনারা তো এর আগেও অনেকগুলো প্রজেক্ট করেছেন এবং কিছু কিছু আপনারা কাজও শুরু করেছেন। আচ্ছা, তো একটু আমাদের দর্শকদেরকে বলবেন এখানে মোটামুটি আপনারা কততলা বিল্ডিং করবেন? আচ্ছা, বেসিক্যালি এই বিল্ডিংটা হচ্ছে G+8। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে পার্কিং, বাকি 8টা ফ্লোরে হচ্ছে প্রতি ফ্লোরে 4টা করে ইউনিট হবে। ওকে, ইউনিট সাইজ হচ্ছে এ এবং বি হচ্ছে 1450 স্কয়ার ফিটে, আর ইউনিট সি এবং ডি হচ্ছে 1400 স্কয়ার ফিট। আচ্ছা, টোটাল 10 কাঠা জমি। 10 কাঠা জমি। তো আমি শুরুতে যেটা বলছিলাম যে এই এলাকায় কিভাবে আসা যায় আমরা শুরুতে বলেছি, তারপরে যদি আপনি একটু বলেন যে আমরা জানি যে সাইনবোর্ড থেকে শুরু করে যে রাস্তাটা সরাসরি আসলো, হ্যাঁ, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে সরাসরি বনশ্রীতে যে রোডটা ঢুকেছে এটা প্রপোজড 4 লেনের রাস্তা। ওকে, এখন এক্সিস্টিং রোডটা আছে হচ্ছে 60 ফিট রোড। এটা অলরেডি ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে আপনারা হয়তো বা জানেন যে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে এটা অলরেডি 4 লেনের রাস্তা শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে। আচ্ছা, ওকে, তার মানে 4 লেনের। এবং জেনে আরেকটু খুশি হবেন, দর্শকদের স্বার্থে জানিয়ে রাখি, এটা গত মাসখানিক আগে এখানে যে উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক উনি অলরেডি মেরাদিয়া থেকে বনশ্রীর সাথে যে একটা কানেক্টিং ব্রিজ হচ্ছে, এখানে টোটাল 3টা ব্রিজ হবে। তো সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই প্রকল্পের যে আফতাবনগর থেকে এই প্রজেক্টে আসতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগবে যদি আপনি গাড়িতে আসেন, আর হেঁটে গেলে হচ্ছে সর্বোচ্চ 10 মিনিটের পথ। ওকে, তো অলরেডি এই রাস্তা থেকে মেরাদিয়া থেকে অলরেডি আফতাবনগরের কানেক্টিং ব্রিজের কাজও চলমান, কাজ চলতেছে, কাজ অলরেডি শুরু হয়েছে। তো আমরা যেটা এই যে আফতাবনগরের ভেতর দিয়ে একটা 300 ফিটের যে রাস্তাটা, এটা তো 300 ফিট না কত ফিট হবে? এটা যে কানেক্টিং ব্রিজের সাথে যে রোডটা আছে এটা হচ্ছে 80 ফিটের সাথে 100 ফিট আফতাবনগরের যে মেইন রোডটা, এই মেইন রোডটার সাথে এটা কানেক্টিং হয়েছে, সরাসরি চলে যাবে এবং এটা সরাসরি সানভ্যালি হয়ে 100 ফিট মাদানী এভিনিউ এর সাথে এটা কানেক্ট হবে এবং 100 ফিট মাদানী এভিনিউ থেকে তো সরাসরি এয়ারপোর্ট 300 ফিটের সাথে যুক্ত। যদি আমি বলি যে আমার এই প্রজেক্ট থেকে যদি আপনি এয়ারপোর্টে যেতে চান সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনি এয়ারপোর্টে যেতে পারবেন। কারণ হচ্ছে যে এখন নতুন করে যে রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা এয়ারপোর্ট পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে। আচ্ছা, এছাড়াও তো আমরা যদি চাই যে রামপুরা টেলিভিশন ভবন, হাতির ঝিল, গুলশান, আমরা যদি যে কোনো দিকে মুভ করতে পারি, খুবই কাছাকাছি। বেসিক্যালি এই প্রজেক্টটা আসলে আমি প্রেফার করি যে যারা বনশ্রী এবং বনশ্রীর ভিতরে থাকেন, বনশ্রীতে তো এখন পার স্কয়ার ফিটে
7,000 7,500 টাকা, ইভেন কি কিছু কিছু এরিয়াতে আছে হচ্ছে 8,000 9,000 টাকা পার স্কোয়ার ফিট। তো এটা কিন্তু জাস্ট বনশ্রী ঘেঁষা, মানে বনশ্রীর একদম সন্নিকটে। বনশ্রী থেকে আমার প্রজেক্টে আসতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের বিষয়, 3 মিনিট মতো টাইম লাগে। Exactly. ওকে, আমরা মোটামুটি আপনাদের যে জমিটা, এই জমিটার মুখটা দেখতে পাচ্ছি অনেক চওড়া, অনেক চওড়া, অনেক চওড়া, দেখেন 78 ফিট থেকে 80 ফিটের মতো আছে। আচ্ছা আচ্ছা, অনেক চওড়া। এবং এখানে দেখেন আমরা বিল্ডিং এর ডিজাইনটাও আপনারা এখানে দিয়েছেন অনেক সুন্দর করে, আমি দেখতে পাচ্ছি, এবং সবকিছু এখানে লেখা আছে আপনারা কিভাবে কি করবেন। ভাইয়া একটু যদি বলেন, আপনারা তো এখানে ল্যান্ড শেয়ার দিচ্ছেন না, না এটা ল্যান্ড শেয়ার না, এটা অ্যাপার্টমেন্ট, মানে রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে আপনারা এটা স্কয়ার ফিটে সেল করবেন। স্কয়ার ফিটে সেল। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কবে নাগাদ কাজটা শুরু করতে চান? আচ্ছা, আমরা অলরেডি রাজুক থেকে অনুমোদনের খুব কাছাকাছি, অনুমোদন আমাদের হয়তোবা খুব সম্ভবত আমরা সামনের মাসে অনুমোদনটা পেয়ে যাব, ডিসেম্বরে আমরা অনুমোদন পাবো। আর আমরা আশা রাখছি ইনশাল্লাহ এই উইন্টারেই আমরা ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ পাইলিং এর কাজ শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো ফেব্রুয়ারিতে আপনারা পাইলিং এর কাজটা শুরু করবেন। সেক্ষেত্রে রাজুকের পারমিশনটা তো অবশ্যই আসা লাগবে আগে। এটার জন্য আমরা বেসিক্যালি ওয়েট করতেছেন। এখন পর্যন্ত আপনাদের কি পরিমাণ সেল হয়েছে? আমরা এখন আজকে থেকেই আসলে মার্কেটিং আমরা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, বেসিক্যালি আচ্ছা। আমরা এতদিন ওয়েট করেছি যে আমাদের রাজুকের অনুমোদনটার অপেক্ষায় ছিলাম আমরা, যেহেতু আমরা কাছাকাছি সময়ে চলে আসছি রাজুক অনুমোদনের জন্য, এই জন্য আমরা মূলত আছি শুরু করতে যাচ্ছি। তার মানে টোটাল আপনাদের এখানে অ্যাপার্টমেন্ট সংখ্যা কয়টা? আমাদের টোটাল অ্যাপার্টমেন্ট হচ্ছে 32টা অ্যাপার্টমেন্ট। 32টা। এর মধ্যে আমাদের ল্যান্ড ওনারের হচ্ছে 50%, আমাদের হচ্ছে 50%। ওকে, মানে এটা হচ্ছে আপনাদের যেহেতু জয়েন্ট ভেঞ্চার, ল্যান্ড ওনারের সাথে আপনাদের জয়েন্ট ভেঞ্চারে, মানে আপনাদের 50% এবং হচ্ছে ল্যান্ড ওনারের 50%, আপনাদের অংশ থেকে আপনারা আমাদের অংশ থেকে আমরা 16টা বিক্রি করব। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনাদের পার্কিং কয়টা আপনারা দিতে পারবেন? আমাদের এখানে টোটাল পার্কিং এর রেকমেন্ডেশন আছে হচ্ছে 21টির মধ্যে আমাদের হচ্ছে 11টি, আর বাকি 10টি হচ্ছে ল্যান্ড ওনারের। আমরা 11টি হচ্ছে যারা এখানে কিছু স্পেসিফিক ফ্ল্যাট আছে যাদের সাথে, যেটার সাথে হচ্ছে আমরা পার্কিং এর রেকমেন্ডেশনটা রেখেছি। আর যারা ওই পার্কিং সহ নিতে চান, পার্কিং এর এবং ইউটিলিটি ফিটা হচ্ছে পার স্কয়ার ফিটের বাইরে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে আপনাদের অ্যাপার্টমেন্টের যে স্কোয়ার ফিট হিসেবে আপনারা যেটা আস্কিং, সেটার জন্য আলাদা করে আপনাদেরকে পে করতে হবে, আর পার্কিং এবং ইউটিলিটির জন্য আলাদা একটা এটা ডেভেলপারের সিস্টেমটাই সিস্টেম, আপনারা ওইভাবেই নেগোশিয়েট করে তার সাথে আসলে আপনারা কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, আমরা একটু ভেতরে যেতে চাই, আপনাদের জায়গাটা একটু দেখাতে চাই। আচ্ছা, আমরা একটু ভেতরে প্রবেশ করব। দেখেন পুরো স্কোয়ার একটা জায়গা, স্কোয়ার শেপের একটা জায়গা, অনেক সুন্দর। 10 কাঠা যেহেতু জমি, আমরা একটু আপনার ব্রোশিয়ার থেকে একটু ডিজাইনটা দেখাতে চাই, ফ্লোর প্ল্যানটা একটু দেখাই দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্রোশিয়ারের সামনে গ্রাফিক্স, আমাদের বিল্ডিং এর ফ্রন্ট ভিউ। ওকে, আমি যদি এরপরে ব্রোশিয়ারে এখানে প্রজেক্ট অ্যাট এ গ্ল্যান্স কিছু প্রজেক্টের ডিসক্রিপশন দেওয়া আছে, এখানে লোকেশন ম্যাপটা দেওয়া আছে। ওকে, আমার প্রজেক্টের টোটাল বিল্ডিং এর পার্সপেক্টিভ ভিউটা হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আর এই হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে আমার টোটাল পার্কিং এরিয়া আছে, সাবস্টেশন রুম, জেনারেটর রুম, গার্ডের ওয়েটিং রুম, রিসেপশন রুম। আচ্ছা, আর নেক্সট পেজে যদি আমি যাই, আমি হচ্ছে এই ফ্লোরটা, এখানে হচ্ছে টিপিক্যাল একটা ফ্লোর ভিউ দেখিয়েছি, যেন হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা কিভাবে থাকবে, এটা একটা প্ল্যানিং দেখানো আছে, এটা ক্লায়েন্টদের বোঝার স্বার্থে। আচ্ছা। আর এই হচ্ছে আমার টিপিক্যাল ফ্লোর প্ল্যান। টিপিক্যাল ফ্লোর প্ল্যান, চারটা ইউনিট যেহেতু এখানে, আমরা একটু জাস্ট দেখাই দিই। এটা হচ্ছে সিঁড়ির পোরশন, এবং আমরা যদি ব্রোশারটাকে এইভাবে ধরি, হ্যাঁ, এটা হচ্ছে আমার 20 ফিটের রাস্তা। 20 ফিটের রাস্তা, হ্যাঁ 20 ফিটের রাস্তা। আমি এন্ট্রি করছি গ্রাউন্ড ফ্লোর দিয়ে। আমি যদি সিঁড়িতে উঠি, সিঁড়িতে উঠলেই আমার ফ্রন্ট সাইডে হচ্ছে ইউনিট এ। ইউনিট এ হচ্ছে 1450 স্কয়ার ফিট, ঠিক এটার পেছনেই হচ্ছে ইউনিট বি, 1450 স্কয়ার ফিটের। ইউনিট সি এবং ডি হচ্ছে, ইউনিট সিটা হচ্ছে ফ্রন্টে, ইউনিট সি 1400, ইউনিট ডিটাও হচ্ছে 1400। তবে দর্শকদের স্বার্থে বলে রাখি যে প্রত্যেকটা ইউনিটই হয়তোবা 50 স্কয়ার ফিট কম বেশি, বাট প্রত্যেকটা ইউনিটের অ্যাকোমোডেশন এবং প্রত্যেকটা ইউনিটের ফ্যাসিলিটি সেম। হ্যাঁ, যেমন 3 বেড, 3 টয়লেট, 3 বারান্দা, ড্রয়িং ডাইনিং সেপারেটেড। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা বেসিক্যালি যারা কিচেনে অল টাইম থাকেন, যারা রান্নাঘরে সব সময় থাকেন, তাদের সুবিধার্থে বলি যে আসলে কিচেনটা হচ্ছে একটু বড়, একটু স্পেসিয়াস জায়গা না থাকলে আসলে মানে কাজ করে মজা পাওয়া যায় না। এবং এটার পাশাপাশি যদি বারান্দা থাকে, বারান্দাটা থাকলে সুবিধাটা হয় যে কিচেনটা সবসময় ড্রাই থাকে। বারান্দাতে কাটিং এন্ড ওয়াশিং জোনটাকে আমরা এইভাবে সেপারেট করে দিয়েছি যেন বারান্দাতে কাটিং এবং ওয়াশিং এর জন্য জায়গাটা থাকে। আচ্ছা আচ্ছা, পাওয়া যায় আসলে এনাফ জায়গা। আচ্ছা, আপনারা একদম রুফটপে কি করবেন? আমাদের রুফটপে হচ্ছে কোম্পানির একটা ইউনিট থাকবে, এবং এটার পাশে হচ্ছে কমিউনিটি হল রুম,
প্লাস আমরা একটা নামাজের জায়গা রাখি, প্রত্যেকটা প্রজেক্টেই আমরা বেসিক্যালি নামাজের জায়গা রাখি। আচ্ছা, তবে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই প্রজেক্টের ঠিক সামনেই হচ্ছে একটা মসজিদ আছে, হ্যাঁ, আর রহমান মসজিদ, জামে মসজিদ। তো এই প্রজেক্টের বেশ কিছু সুবিধা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আসলে যারা দর্শকরা যারা আসবেন ফিজিক্যালি ভিজিট করবেন তারা আসলে এই ফ্যাসিলিটিস বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি যাই যে এই এরিয়ার ডেভেলপ এবং এরিয়াটার আসলে কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে, যেমন হচ্ছে বনশ্রীর তে ঢুকতেই আমরা যদি আগে হিসাব করি যে হাতিরঝিলের সাথেই লাগানো হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি একটা ক্যাম্পাস রয়েছে, আফতাবনগরের মেইন গেটে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটির পাশে রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি, এবং আমরা এই বনশ্রীর মধ্যেই সবচেয়ে নামকরা স্কুল হচ্ছে আইডিয়াল স্কুল এন্ড কলেজ। ওকে, এটাও একদম আপনাদের মেইন রোডে কাছাকাছি। ওকে, এছাড়াও তো বনশ্রীর ভিতরে অনেক নামকরা স্কুল কলেজ রয়েছে, এই আইডিয়াল আছে, ন্যাশনাল আইডিয়াল আছে। তো এক কথায় আসলে বনশ্রীটা হচ্ছে একটা মানে কি বলে, এটা বনশ্রী হচ্ছে একটা মানে এরকম একটা জায়গা যে এখান থেকে আপনার কোথাও বের হতে হয় না, কারণ আমাদের যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা ঠিক বনশ্রীর যে পাশের যে রোডটা, এই রোডটাই হচ্ছে 60 ফিট রোড, যেটা হচ্ছে কমার্শিয়াল রোড, এবং এই কমার্শিয়াল রোডে আছে হচ্ছে এগোরা, তারপর হচ্ছে আড়ং, এবং বসুন্ধরা সিটিতে যতগুলো শোরুম আছে সবগুলো শোরুমের ব্রাঞ্চ এখানে আউটলেট গুলো আছে এখানে। ওকে ওকে ওকে, এবং হাসপাতালগুলোর যদি বলি, এখানে ফরাজি হসপিটালের আরেকটা মজার বিষয় হচ্ছে ফরাজি হসপিটালের যে নতুন আরেকটি ভবন করেছে এখানে, এটা ঠিক এই আমার প্রজেক্ট থেকে সর্বোচ্চ 5 মিনিটের ডিসটেন্স। আচ্ছা, মানে খুবই কম সময়ে এখান থেকে যাওয়া যায়। আচ্ছা, তার মানে হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সবই আপনাদের এই সারাউন্ডিং এর মধ্যে রয়েছে। আচ্ছা, আর এখান থেকে ঢাকার বাইরে যদি যেতে চাই সেক্ষেত্রে আমরা তো বললাম যে ডেমরা স্টাফ কোয়ার্টার দিয়ে যে কোনো তবে দর্শকদের ভিতরে যারা ওই মানে দক্ষিণ অঞ্চলের মানুষজন আছেন, যেমন বিশেষ করে কুমিল্লা, তারপর হচ্ছে ফেনী, তো আমার প্রজেক্টটা হচ্ছে মেন রোড থেকে জাস্ট 3টা প্লট পরেই হচ্ছে আমার প্রজেক্ট, এবং এইখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনি সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডেই আপনি মেন রোডে যেতে পারছেন। মেন রোড থেকে সরাসরি ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে আপনারা সহজেই যেতে পারছেন। এছাড়াও আমরা যেটা বললাম যে এয়ারপোর্ট যেতে এখান থেকে গুলশান, বনানী যে কোনো সময় আসলে খুব সহজেই মুভ করা যাচ্ছে। আর আফতাবনগর যেহেতু আপনাদের একদম সাথে লাগানো, এই আফতাবনগর এবং বনশ্রীর তো কানেক্টিং ব্রিজ হয়ে যাচ্ছে, ব্রিজ হচ্ছে 3টা, তো সেটাও হয়ে গেলে দেখা যায় আফতাবনগরের সাথে বনশ্রীর দূরত্বটা কমে যাচ্ছে অনেক। এমনিতেই গাড়ি, এখন তো গাড়ি নিয়ে আফতাবনগর যেতে হলে একটু ঘুরে যেতে হয়, ওই বাড্ডা ইউজ হয়ে গেলে তখন তো ঘুরে যেতে হবে না। রোড মানে কানেক্টিং ব্রিজটা, রোড যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের যে ব্রিজটা হচ্ছে, এটা ঠিক আমার প্রজেক্ট থেকে মেরাদিয়া বাজার হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। এই মেরাদিয়া থেকেই হচ্ছে আফতাবনগরের কানেক্টিং রোডটা হচ্ছে। ওকে ওকে, ব্রিজটা হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু আসি যে আপনার এখানে যেহেতু ভবন করবেন, বর্তমানে তো এখন ভূমিকম্প নিয়ে প্রচুর কথা হচ্ছে, ভূমিকম্প হচ্ছেও একটু একটু করে, তো ভূমিকম্প সহনীয় মাত্রা আপনারা কি পরিমাণ রাখবেন, মানে রাজুকের প্ল্যান অনুযায়ী কি করবেন নাকি একটু? আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখেন, আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ 2012 সাল থেকে আমি ডিজাইন কনসালটেন্সির সাথে বিশেষ করে জড়িত। আমি অলমোস্ট এখন প্রায় 16 থেকে 17টা ডেভেলপারের কনসালটেন্ট হিসেবে কাজ করছি, এবং অলমোস্ট আমার ডিজাইন করা ঢাকা সিটির মধ্যে 1000 প্লাস আমার ইনহাউস থেকে ডিজাইন বের হয়েছে। আলহামদুলিল্লাহ, গত 21 নভেম্বর যে ভূমিকম্পটা হলো, এই ভূমিকম্পতে আমার বেশ কিছু বিল্ডিং যেগুলো অলরেডি কমপ্লিটেড, আলহামদুলিল্লাহ ওখান থেকে কোনো ওরকম কোনো ফিডব্যাক বা ওরকম কোনো নেগেটিভ কোনো কিছু আলহামদুলিল্লাহ আমরা পাইনি। কজ অফ দ্যাট আমরা সবসময় বিএনবিসি কোডটাকে ফলো করি, এবং অ্যাজ পার রাজুকে তো সবসময় আমরা ফলো করি, বাট সবচেয়ে বেশি আমরা স্ট্রাকচারালি প্রায়োরিটি দিই হচ্ছে বিএনবিসি কোডটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তার মানে বিএনবিসি কোডকে আপনারা সব সময় প্রায়োরিটি দিয়েই আপনারা বিল্ডিং নির্মাণ করছেন, যাতে ইন ফিউচারে যেন ভূমিকম্প আরো যদি বেশি মাত্রায় হয়, অ্যাট লিস্ট যেন তেমন কোনো সমস্যা না হয়। যদিও তো আমরা জানি যে 8 মাত্রার ভূমিকম্প রেক্টার স্কেল রেখেই তো বিল্ডিংগুলো করে। এটা আসলে ভূমিকম্পের জোনিংটা আসলে বেশ কিছু জোনিং ভাগ করা আছে, যেমন আপনি বাংলাদেশের মানচিত্রে যদি ভূমিকম্পের জোনটা দেখেন 4টা জোনে ভাগ করা আছে। তো আমাদের যে ঢাকার জোনটা, এই ঢাকায় যখন আমরা কোনো বিল্ডিং এর ডিজাইন শুরু করি, তখন ঢাকার জোনে বিএনবিসি কোড যেটাকে ফলো করছে যে এত রিক্টার স্কেলে 7.6 রিক্টার স্কেল থেকে আপ টু যতটুকু দেওয়া আছে লিমিটেশন, এই এতটুকু লিমিটেশন ধরেই আমরা বেসিক্যালি এই কম্পোনেন্টগুলো আলাদা আলাদা ডিজাইন করে থাকি। ওকে, আচ্ছা, এখন আমরা একদম শেষের দিকে আসব। যারা আমাদের দর্শক আছেন, যারা অ্যাপার্টমেন্ট কিনতে চায়, তাদের কেনার প্রক্রিয়াটাকে এবং প্রাইসটা আমরা যেটা শুরুতে বলছিলাম যে 30 লক্ষ টাকা অ্যাটলিস্ট
কম হবে আপনার অ্যাপার্টমেন্টের দাম, সেটা বর্তমান বাজার রেট অনুযায়ী আপনারা হিসাব করে বলছেন, একটু বলেন, এটা একটু ব্যাখ্যা দেবেন যে আচ্ছা, কিভাবে এটার কত টাকা? ব্যাখ্যাটা একদম সহজ, একদমই সহজ। কারণ জি। হচ্ছে যে আমি আমার প্রজেক্টের যে লোকেশন, এই লোকেশন অনুযায়ী যদি আমি সারাউন্ডিং আশেপাশের যে ফ্ল্যাটগুলো বা অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে এটার সাথে যদি কম্পেয়ার করি, তো আশেপাশের আমার প্রজেক্ট থেকে পাশেই হচ্ছে বনশ্রী। বনশ্রীতে এই আউটার বনশ্রীর মধ্যে যেগুলো বিল্ডিং হচ্ছে প্রত্যেকটা স্কোয়ার ফিট মোটামুটি আমরা ধারণা নিয়েছি যে 7,000 থেকে 7,500 টাকা পার স্কোয়ার ফিট সেল হচ্ছে। আর বিশেষ করে যেহেতু আমার প্রজেক্ট থেকে আফতাবনগরে কানেক্টিং ব্রিজটা হয়ে যাওয়াতে খুব ইজি হয়ে যাচ্ছে আফতাবনগরের সাথে কমিউনিকেশনটা, তো আফতাবনগরে তো 8,000 10,000 টাকা পার স্কোয়ার ফিট সেল হচ্ছে। তো এটা আসলে একদমই সহজ যে আমি এখানে আমার 5,700 টাকা পার স্কোয়ার ফিট, এটা আমার আস্কিং প্রাইস। হয়তোবা দর্শকরা আসলে হয়তোবা সেটা কিছুটা নেগোসিয়েশন করার সুযোগ আছে। তো ওভারঅল ক্যালকুলেশন করলে যে একটা 1400 বা 1450 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট যদি বনশ্রী থেকে আপনি পারচেস করেন অথবা সেটা যদি আফতাবনগর থেকে হয়ে থাকে, একই নাগরিক সুযোগ সুবিধার মধ্যে আপনি পাচ্ছেন। সো সেক্ষেত্রে ইটস ভেরি ইজি যে আপনি 25 থেকে 30 লাখ টাকা এটা সেভ হচ্ছে আপনার। আচ্ছা আচ্ছা, মানে এই হিসাব যদি আমরা করে ক্যালকুলেশন করি তাহলে 25 থেকে 30 লক্ষ টাকা মিনিমাম সেভ হচ্ছে। এরপরেও যদি 3 বছর আপনার টাইম লাগে এই বিল্ডিংটা কমপ্লিট করতে, 3 বছর পরে গিয়ে তো আপনাদের সেম প্রাইসে থাকছে, আপনি এখন ডিটারমাইন প্রাইস, মানে আপনি স্কয়ার ফিট কত করে নিচ্ছেন তো আগেই আপনার সাথে কনফার্ম হয়ে যাচ্ছে। তার মানে 3 বছর পরে গিয়ে যদি বাড়ে প্রাইস, আপনি তো আর বাড়তি নিচ্ছেন না। আমি বাড়তি নিব কেন? আমার সাথে তো ওনার সাথে আমার একটা এগ্রিমেন্ট থাকবে। এক্স্যাক্টলি, তো যেটা আপনাদের ফিক্স থাকার কথা সেটাই থাকবে। ওকে, আর বিক্রি যদি কেউ করতে চায় সেক্ষেত্রে তখন তো সে ওই বাজার দর অনুযায়ী সেল করতে পারবে। ওকে, আচ্ছা ভাইয়া, এখন মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এই যে কিস্তি সুবিধায় 36টা কিস্তিতে উনি পরিশোধ করবেন, এখন কত টাকা দিতে হবে, বাকি টাকা কিভাবে? আচ্ছা, ওনার সাথে যখন আমার একটা প্রাইস ফাইনাল নেগোসিয়েশন হবে, তো আমরা ওনার সাথে আমরা একটা অ্যাজ এ বুকিং মানি হিসেবে 5 লাখ টাকা বুকিং মানি নিব, এবং আমরা যখন কাজ শুরু করব সেটা যদি ফেব্রুয়ারি মাসে হয়, ফেব্রুয়ারি মাসে যখন আমরা যদি কাজ শুরু করি, কাজ শুরু করার 1 সপ্তাহ আগে তার কাছ থেকে আমি টোটাল অ্যামাউন্টের 30% টাকা আমি নিয়ে নিব, বুকিং মানি হিসেবে অথবা আপনি কনফার্ম ডাউন পেমেন্ট হিসেবে নিব, এবং বাকি যে রেস্ট অফ অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টটাই টোটাল 36 মান্থে এটা ইনস্টলমেন্ট আকারে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেটা থাকবে, জি, মানে আপনার রেস্ট অফ দ্য মানিটা হচ্ছে 36 মাসে এটা ভাগ চলে আসবে। ওকে, তার মানে এই আমরা অনেক সময় বলি যে ভাই কিস্তির সুবিধা যখন থাকে, আপনার ইনস্টলমেন্ট যখন থাকে, ব্যাংকে তো একটা ইন্টারেস্টের হিসাব নিকাশ থাকে, আপনাদের এখানে তো এরকম কোনো সুযোগ নেই। এখানে আসলে আচ্ছা, মানে একদম ইন্টারেস্টের কোনো সুযোগ নেই, হালাল একটা ডেফিনেটলি আমরা ওই হালাল বিজনেসটাই করি। এক্স্যাক্টলি। ওকে, তো ফারাবি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শক যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা আপনারা যেখান থেকে দেখেছেন আজকের ভিডিওটা, আমি বলবো অবশ্যই আপনারা এই প্রজেক্টে একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে আপনারা বুকিং দেবেন। ওকে, আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।